আজ সিপিএম এর পক্ষ থেকে মহান নভেম্বর বিপ্লবী দিবস পালন করা হচ্ছে। আগরতলার মেলার মাঠ স্থিত দশরথ দেব ভবনে সিপিএম রাজ্য কমিটির উদ্যোগেই এই বিশেষ কর্মসূচি। যথাযোগ্য মর্যাদায় প্রত্যেক বছরই মহান নভেম্বর বিপ্লব দিবস পালন করা হয়। এবছরও কিন্তু করা হলো। সকাল সকাল পতাকা উত্তোলন এবং দেখা গেছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকের এই দিনটি উদযাপন দশরথ দেব ভবনে। তবে এই দিনের এই অনুষ্ঠান থেকে কি বলছেন বিরোধী দলনেতা তথা সিপিএম এর অন্যতম বর্তমান সদস্য জিতেন্দ্র চৌধুরী শোনাবো। এবং মধ্য এশিয়ার সবচেয়ে পশ্চাৎপদ ভূখণ্ডে কিভাবে সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে মানব জাতির সর্বোত্তম তার উন্নতি সাধন করা যায়, বিকাশ সাধন করা যায়, পাশাপাশি বিশ্ব শান্তি, সারা পৃথিবীর সমস্ত যারা পরাধীন, যারা অবহেলিত, তাদের কাছে পথ দেখানো যায়, তার উদাহরণ তারা তৈরি করে গেছে। যদিও সোভিয়েত কমিউনিস্ট পার্টির আভ্যন্তরীণ কারণে, দুর্বলতার কারণে সোভিয়েত ইউনিয়ন আজকে নেই, কিন্তু সেই সমাজতন্ত্রের শিক্ষা সেটা আজকে চীনে, ভিয়েতনামে, কিউবাতে, উত্তর কোরিয়াতে 1991 ইংরেজিতে সোভিয়েতের পতনের পর সাম্রাজ্যবাদীরা, পুঁজিবাদীরা উল্লসিত হয়েছিল, বলেছিল এন্ড অফ দ্য হিস্ট্রি, সমাজতন্ত্রের মৃত্যু ঘটে গেছে। কিন্তু তার পরবর্তী 34 বছর আমরা দেখি আজ ধনতন্ত্র তথা সাম্রাজ্যবাদ হাবুডুবু খাচ্ছে। সেই জায়গায় উজ্জ্বল মহিমা সমাজতন্ত্রের, তার প্রাসঙ্গিকতা চীন, ভিয়েতনাম, কোরিয়া এবং কিউবা সেই পতাকা উড্ডীন করছে। কাজে আজকে আমরা সেই দিবস স্মরণ করছি। আমাদের দেশেও স্বাধীনতার আজ 7.5 দশক বাদে আমরা যে সংকটের মধ্যে আমরা আবর্তিত হয়ে আছি, তা থেকে বেরিয়ে আসতে গেলে পরে একটাই পথ, সমাজতান্ত্রিক পথ, সমাজ পরিবর্তনের পথ, শ্রমিক নেতৃত্ব। আজকে দেশে এই আরএসএস, বিজেপি নেতৃত্বে যে সাম্প্রদায়িক শক্তি, তার বিরুদ্ধে গণতান্ত্রিক। আপনারা শুনলেন জিতেন্দ্র চৌধুরী, তিনি ঠিক কি বললেন। তিনি বলছেন যে সমাজতান্ত্রিক ব্যবস্থা যা ছিল তা এখন ধুলোয় মিশে গেছে। এখন বর্তমান সরকারের যে আইন শৃঙ্খলা রয়েছে তা সম্পূর্ণ অবনতিতে ঠেকছে বলে আজ বললেন জিতেন্দ্র চৌধুরী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।